আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনাস মম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখানে যে সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম। তো বাচ্চাদের জন্য কাপ নুডলস বানিয়ে দিয়েছিলাম। আর আপনার এই যে ভাইয়া সকালে উঠে বোয়া রান্না করেছে। সে মাঝে মাঝেই রান্না করে। তার হাতের এই বোয়া ভর্তাটা অনেক টেস্টি হয়। আর যে ভর্তাগুলো দেখছেন সে নিজের হাতেই বানিয়েছে। তো এই যে একসাথে বসে নাস্তা করে নিচ্ছি। এই যে আমার মেয়েও নুডলস খাচ্ছে। ওই আর কি ওরকম খায় না কিছুই, একটু একটু আর কি মুখে দেয়। তো যাই হোক, আরেকটি কথা বলার ছিল, সেটি হচ্ছে অনেকে ভিডিওতে এসে বলে যে পাশে আছি, আশা করি থাকবেন, কিন্তু এই কথাটি হচ্ছে আপনি আমার পাশে থাকলেও আমি আপনার পাশে থাকতে পারবো হয়তো 24 ঘন্টা পর। তা না হলে হবে কি যে এটা আপনারও ভিডিওতে বা আপনার চ্যানেলেরও সমস্যা হবে, আমার চ্যানেলেরও সমস্যা হতে পারে। তো 24 ঘন্টা পর আপনি আরেকটি মেসেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার হয়তো ভিডিওটি দেখতে পেরেছেন বা দেখেছেন। তো যাই হোক, আপনি 24 ঘন্টার পরেই আমাকে মেসেজটা করে বুঝিয়ে দিবেন, তাহলে আমি আপনার দেখা যায় ভিডিওটি দেখতে পারবো বা আপনার চ্যানেলে ঘুরে আসতে পারবো। তো তা না হলে হবে কি, চ্যানেলের সমস্যা হতে পারে, এটা আপনারও সমস্যা হবে আর আমারও সমস্যা হতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে এখানে যে কার্ডগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ছেলের কোচিং থেকে দিয়েছে পাবলিশ করার জন্য। আসলে ওই যখন আমাকে এগুলো এনে দিয়েছিল, তখন আর কি আমি ভেবেছিলাম যে সত্যি এগুলো মনে হয় টাকা, কিন্তু পরে দেখলাম এগুলো হচ্ছে কার্ড। এটা হচ্ছে কোচিংয়ের কার্ড পাবলিশ করার জন্য। যাই হোক, চলে আসলাম রান্নার কাজে, রান্না করার জন্য। তো এই যে রান্না বসিয়ে দেব। আজকে রান্না করব তপসী মাছ আর হচ্ছে বাইন মাছ। তো দেখতে থাকুন। তো এই যে তপসী মাছটা আমি মাখিয়ে দেব, যেহেতু এটা নরম মাছ, আমি সেরকমভাবে কিছুই দেব না, ভেজে টেজে রান্না করব না আর কি। তো এই যে আমি হলুদ মরিচ একসাথে মিক্স করে রাখি, তাই দুইটা একসাথে মিক্স করে রাখি বলেই একবার দিতে হয়। অনেকে মনে করেন হলুদ দিলেন বা মরিচ দিলেন না, এটার জন্য আর কি বলে দিলাম। তো যাই হোক, এই যে এগুলো দিয়ে আদা রসুন দিয়ে আমি এটা মেখে নিলাম। তো মেখে এটা আমি বসিয়ে দেব। এটার সাথে আমি বেগুনও অ্যাড করে দেব। তো এই যে বেগুনও অ্যাড করে দিয়েছি। আমি বেগুনটা মেখে তারপর মাছ দিয়ে দেব। মাছটা আমি মেখে তারপর বসিয়ে দেব আর কি। যেহেতু এটা নরম মাছ, তাই আমি সাজিয়ে বসাই দিলাম আর কি মাখিয়ে। এই যে এখন মাছটাও মেখে নেব। এই মাছটাকে অন্যান্য জায়গায় কী নামে বলে জানি না, কিন্তু আমরা তপসী নামেই মাছটাকে চিনি। যাই হোক, মাছটা বসিয়ে দিলাম। এই যে মাখা হয়ে গিয়েছে। তারপর এখানে ভাতও হয়ে গিয়েছে। আমি তারপর রান্না করব হচ্ছে বাইন মাছ। এই যে অল্প করেই আপনার ভাইয়া এনেছে, এটা আমি খাই না, এই জন্য আর কি শুধু সে একাই খাবে আর ছেলে একটু খায় আর কি। তো এই যে বাইন মাছটা রান্না করব, আর লাউ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ। তো এই দিকে এই যে মাছটা প্রায় হয়ে আসছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে দেওয়ার পর এটার ঝোলটা আর একটু কমে আসবে, তারপর আমি এটা নামিয়ে নেব। আর এপাশে আমি অলরেডি লাউটাও বসিয়ে দিয়েছি। এই যে লাউটাও হয়ে আসছে। আমি প্রপারলি ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো এই যে লাউটা অলরেডি হয়ে আসছে, আমি ঝোলও দিয়ে দিয়েছি এটার সাথে অ্যাড করে। তো এই যে ঝোল দেওয়ার পর এই চুলায় আমি হচ্ছে বাইং মাছের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই যে লাউয়ের লবণটা আমি শেষের দিকেই দেওয়ার চেষ্টা করি, তাহলে হয় কি অনেক সময় লাউয়ের ভেতরে লবণ চলে যায়, পরে ঝোলে লবণ কম লাগে।
এই জন্য আমি সবসময় চেষ্টা করি লাউ তরকারিতে আর কি লবণটা সবার শেষেই দেওয়ার জন্য। তারপর দিয়ে দেব ধনে পাতা, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পর আমি পাশের চুলায় বাইং মাছের জন্য এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আসলে প্রপারলি পুরো ভিডিওটা আমি করিনি রান্নার, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এই বাইং মাছটা যে এত টেস্টি হয়েছিল, তো আমি তো খাইনি, আপনার ভাইয়াই বলেছে নিজে অনেক মজা হয়েছিল এটা আর কি। যারা যারা হয়তো এই ছোট বাইং পছন্দ করেন তারাই বুঝবেন এটা টেস্টটা কি মজা, আর রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। তো এই যে বাইং মাছ রান্না করেছি, তপসী মাছ রান্না করেছি, আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আজকে দুপুরের জন্য এটাই রান্না করেছি। অনেক সময় দুপুরে আমরা এটা খাওয়ার পর রাত্রে আবার অন্য কিছু বিকেল দিকে হয়তো রান্না করি, কিন্তু আমি প্রপারলি শ্যুটটা করতে পারছি না। আপনারা সবাই জানেন আমার ট্রাইপডটা নেই, এই জন্য ভালো মতো ভিডিও করতে পারি না, অনেক কিছু শেয়ার করতে পারছি না। হয়তো এটা কেনার পর আপনাদের সব কিছুই শেয়ার করে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব করার জন্য। এই যে আপনার ভাইয়ার বাটিতে ভাতও বেড়ে দিলাম। এই যে 2 বাটিতে ভাত আর 2 বাটিতে তরকারি। তাছাড়া আমি আলাদা যে স্টিলের একটা বাটি কিনেছি, এই বাটির সাথে ম্যাচ করে সেটার মধ্যে এই যে বাইং মাছের তরকারি দিয়ে দিলাম। যেহেতু এটা 4 বাটির সেট, এজন্য এই যে বাটিটা আমি আলাদা কিনেছি দোকানে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে ভাতটা আমি বেড়ে নিলাম, রেডি করে রাখলাম। ভাত যে নিতে আসে সে আসার আগেই যেন সে এসে দাঁড়িয়ে না থাকতে পারে, তাহলে লোকটা যেহেতু এসে যদি দাঁড়িয়ে থাকে এখানে অনেক সময় নষ্ট হয় আর কি, এই জন্য আগে রেডি করে রেখেছি। যাই হোক, এই যে এখানে আমি আজকে একটু ভ্যাসলিনটা পরিষ্কার করব, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। যখন আমি ভ্যাসলিন পরিষ্কার করি তখন দেখা গেছে এই ঘর মোছার আগেই ভ্যাসলিনটা পরিষ্কার করি। তো যে ব্রাশটা দেখালাম, এই ব্রাশটা দিয়ে আমি এসি পরিষ্কার করি, এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। অনেকে বলতে পারেন এখানে ব্রাশ কেন রেখেছেন, এই জন্য আর কি। তো এখানে ওষুধগুলো যে দেখছেন, এই ওষুধগুলো আমার মেয়ের যেহেতু ঠান্ডা জ্বর, এই জন্য এই ওষুধগুলো এখানে রেখেছি। জমা হয়ে গেছে অনেকগুলো ওষুধ, এগুলো মোটামুটি 2-3টাই খায় জ্বর ঠান্ডা কাশির জন্য আর কি। তো আমি ভ্যাসলিনটা যেহেতু পরিষ্কার করব, তো এগুলো সরাই নিচ্ছি, ভ্যাসলিনটা ধুয়ে দেব। এই যে ভ্যাসলিনটা আমি মোটামুটি আয়না, তারপর এই যে এখানে যে র্যাকটা এটাও পরিষ্কার করেছি, ফুলটাও ধুয়ে দিয়েছি। তো এই যে পরিষ্কার করার পর এগুলো আবার এখানে গুছিয়ে রাখছি, যেহেতু এগুলোর প্রতিদিনই লাগে এজন্য হাতের কাছেই রাখি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা নাহলে আমার ভিডিওটি তো আপনাদের কাছে যাবেই না। যাই হোক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আমি এটা বৃহস্পতিবারের ভিডিওটা আপলোড করেছি। কালকে আসছে নতুন আরেকটি ভিডিও, আশা করি সেটিও আপনাদের ভালো লাগবে। কালকে আসবে আমরা যে বাইরে যাব, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সেটা একটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। এই যে আমি ভ্যাসলিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো সন্ধ্যার দিকে ছেলে কোচিং থেকে আসার সময় এটা নিয়ে আসছে, তো এটাও আমার মেয়েটাকে ছেড়ে দেবো খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।